মমতা ব্যানার্জির বর্তমান এখন যুগে ওর মাথামতিটাই পুরো খারাপ হয়ে গেছে। ও তাল কাকুর জ্ঞান নেই, কেননা কখন কোন কথা বলে। বেশিরভাগ দেখা যাচ্ছে যে কোনো জায়গায় মিটিং করতে গিয়ে বলতে যে শাড়ি শাড়ি বেঁধে ছিঁড়ে গেছে। হ্যাঁ, মানে এক একটা ইলেকশন আসবে উনি এক একটা রূপ ধারণ করে। এই করে করে আজকের এই তোর 15 বছর চলতি ও এই করেই ঠেলে নিয়ে যাচ্ছে, আর কোনো কাজ নেই। আর বাচ্চা কাচ্চাদের লেখাপড়া তো থালা বাঁধানি ছাড়া আর উপায় নেই। মিড ডে মিলে চুরি, তোমার কি এমন কোনো জায়গা নেই যে ও সেই জায়গাটায় ওর নাম আছে। ও মুখ্যমন্ত্রী হয়ে বর্তমানে ও আর নরেন্দ্র মোদী দুটো একই প্ল্যানে চলে। সে করতে যাক সর্বনাশ, আর এ 2 নম্বর সর্বনাশ। তবে এরা দুজনাই হলে একই বিজেপির পাচাটা, বা সঙ্গে সঙ্গে একই সঙ্গে যেটাই বলা কাওয়া হয় ওরা দুজন মিলেই একসঙ্গে বলা কাওয়া করে নিয়ে কাজ করে। মমতা ব্যানার্জির পিছন ধরে ঘরে বড় অবাক হয়ে যায়। তবে বর্তমান মমতা ব্যানার্জির তো চ্যানেল আছে ভালো, কারণ আগেই প্রথমেই খায় করেছে, মানে মুসলমানের ওই মসজিদের টাকা দিয়ে ওই বড় প্যানেলকে ওই একটা সর্বনাশ করেছে। ওই যে হুজুর কিছু ধরে লেছে না, মানে বকিয়া, ওরা তো ন্যায্য কথাটা বলছেই না। টোটালি মমতা ব্যানার্জি নাকাল ধরে পুরো ওদের মানে বসকে রেখে দিয়েছে। দ্বিতীয় নাম্বার হলো তোমারকে মমতা ব্যানার্জি মিড ডে মিল চুরি করছে, কয়লা, গরু, মানে কোনোটাই বাদ নেই। আমি তো অবাক হয়ে যাই যে ও এখনো স্টেজ উঠে যে কীভাবে মানসির এই মনটাকে ঘুরিয়ে ফেলছে। ও এখনো কিছু মানুষ দেখতে পাচ্ছি যে সেই মমতা ব্যানার্জি ছায়া ঘুরছে সমস্ত ক্ষেত্রে। এরা কবে এদের জ্ঞান হবে, বড় অবাক হয়ে যায় যে এরা কীভাবে এখনো পর্যন্ত যে মমতা ব্যানার্জি যেভাবে মানে ঠেলে নিয়ে যাচ্ছে, যে দেশটার সর্বনাশী তালে নিয়ে যাচ্ছে, তবু এরা তার পেছনে ঘুরছে।